সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব বললেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি 1981 সালের 6 বছরের নির্বাসিত জীবন শেষে 17ই মে তিনি যে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন, সেই প্রত্যাবর্তনের দিনে ভারতীয় জনপ্রিয় বাংলা সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তো সেই সাক্ষাৎকারেই এরকম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শেখ হাসিনা। তো চলুন দেখি প্রতিবেদনটিতে বিস্তারিত তিনি কি বলেছেন, যেটি উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যম দৈনিক মানবজমিন পত্রিকা। আনন্দবাজারকে শেখ হাসিনা মাথা উঁচু করে দ্রুত ফিরব, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ইনিংস শুরু করেছে মোদী সরকার। তবে গত মাসে নয়াদিল্লিতে এসে সেদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানিয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনো চিন্তাভাবনা এখনও প্রধানমন্ত্রীর দপ্তরের নেই, অর্থাৎ মোদী সরকারের কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে তার নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। প্রসঙ্গত, 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17ই মে তিনি নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর ভারতে চলে আসা হাসিনার বক্তব্য, আমাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব মাথা উঁচু করে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। কিন্তু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথায়, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন, তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী দেশেই রয়েছেন। এখনও আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরব, নীরবে তার প্রস্তুতি চলছে। কিন্তু এটা তো ঘটনা যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে, কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন সাংসদ, মন্ত্রী। হাসিনা বলছেন, কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশ ত্যাগে বাধ্য হয়েছে। 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছেন, তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন। সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলেই তারা ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছেন শেখ হাসিনা? বিশেষ করে তার বিরুদ্ধে বিরোধীদের বরাবরই অভিযোগ ভারত পোষণের। হাসিনার কথায়, আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে, আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখনও পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। তার সংযোজন, 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম। 2014 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিলাম।
2015 সালে স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করা গিয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনটি এই জ্বালানি সংকটের সময় বাংলাদেশের লাইফলাইন। এর মধ্যে কোনটা অন্য দেশের তাবেদারি বিএনপি বলুক, এটা বিএনপির প্রতি এক ধরনের চ্যালেঞ্জ। এটা ঘটনা যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে। তো যেই বিষয়গুলোর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেগুলো নিয়ে অবশ্য দ্বিমত করার সুযোগ নেই, এগুলো ঠিকই আছে। তিনি যেসব চুক্তির কথা বলছেন যে এগুলো থেকে ভারত বাংলাদেশ দুই দেশই উপকৃত হয়েছে। তবে শেখ হাসিনার বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ সেটি হলো যে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদেরকে বাদ দিয়ে একরকম একবার এক এক ফরম্যাটে তিনি নির্বাচন করে সাধারণ জনগণের কাছে স্বৈর শাসক হিসেবে নিজে পরিচিতি অর্জন করেছেন। এটি হচ্ছে তার বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ। এবং জুলাই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে তার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার উপর গণহত্যার অভিযোগে তাকে ইতিমধ্যে দণ্ড দেওয়া হয়েছে। তো যেহেতু তিনি বলছেন যে তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন, এখন দেখা যাক যে তার এই বক্তব্য বাস্তবে কতটুকু রূপ নেয়। কেননা পৃথিবীর ইতিহাসে যারা স্বৈর শাসক রয়েছেন তারা যখন জনগণের ভয়ে পালিয়ে যান, সেই পালিয়ে যাওয়া থেকে কামব্যাক করার বা ফিরে আসার তেমন কোনো নজির আসলে খুঁজে পাওয়া যায় না। এখন শেখ হাসিনা সেই ক্ষেত্রে নতুন রেকর্ড করতে পারেন কিনা সেটি দেখার বিষয়। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।